আগের দিনটা এতই হেক্টিক জার্নি হয়ে গেছিল, তাই ভাবলাম পরের দিন সকালবেলা একটু লেট করেই উঠবো। লেট করে উঠতে গিয়ে ব্রেকফাস্টে মিস হয়ে গেছে হোটেলের। তাই ম্যালে একটা দোকানে ব্রেকফাস্ট করতে এসেছি। দোকানের নাম গুপ্তাস ফাস্ট ফুড। এখানে অর্ডার করলাম লুচি ঘুগনি। ঘুগনিটা ভীষণ স্পাইসি ছিল, আমার একটুও ভালো লাগেনি। আর লুচি ঘুগনি প্লেটের দাম 50 টাকা নিয়েছে। মনে হলো গালে চড় মেরে কেউ পয়সাটা নিয়ে নিল। তারপরে তরকারি একটু এক্সট্রা নিতে গেলে সেটাও চার্জেবল। যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই। কথায় আছে ব্রেকফাস্ট ভালো হলে দিনের শুরুটা ভালো হয়। দেখা যাক সারাদিনে আমার কপালে কি আছে। ঠান্ডাটা অন্য দিনের থেকে আজকে কমই আছে, আর না হলে এতদিন থেকে দার্জিলিংয়ে গা সওয়া হয়ে গেছে। মেলে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে ভাবলাম আশেপাশের জায়গাটা একটু পায়ে হেঁটে ঘুরে এক্সপ্লোর করে দেখি। আজকে একটু রোদ উঠলেও বাইরের ওয়েদার এখনো ক্লাউডি, কাঞ্চনজঙ্ঘার কোনো দেখাই নেই। কিন্তু আমি এই ওয়েদারটা বেশ এনজয় করছি। কি সুন্দর মেঘ, আর গায়ের ওপর দিয়ে মেঘ ভেসে আসছে। এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নিউ মহাকাল মার্কেটের দিকে। আর এখানেই আছে শ্রী মহাকাল মন্দির, যেটা সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আমার একটা ভুল হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্টটা না করলে মন্দিরের ভেতরটা ঢুকে দেখতে পারতাম। অন্য কোনো সময় এসে দর্শন করে যাব। মহাকাল মন্দিরের ছোট্ট করে একটা বিবরণ দিই। মহাকাল মন্দির একটা পবিত্র হিন্দু মন্দির, কিন্তু এটা হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ। এরপর এখান দিয়ে হাঁটতে হাঁটতে অনেক ধরনের হোটেলই চোখে পড়লো, যেগুলো আমার খুবই ভালো লাগলো। পরের বার এসে এদিকের হোটেলগুলো এক্সপ্লোর করে দেখতে হবে। হাতে বেশি সময় নেই, তার কারণটা ভিডিওর একটু পরেই বলছি। এখান দিয়ে পুরোটা ঘুরে যেতে হেঁটে অনেকটাই সময় লাগে। হাঁটতে হাঁটতে অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি লাঞ্চ করার টাইম হয়ে গেছিল। এতটা পথ হেঁটে আমাদের ব্রেকফাস্টটা হজম হয়ে গেছিল। খিদেও পাচ্ছে হালকা। ভাবলাম একটু চা খাবো কিনা, কিন্তু চা খেলে খিদেটাই মরে যেত। আর খিদে মরে গেলে তখন আবার লাঞ্চ করতে দেরি হয়ে যাবে, লাঞ্চ করতে পারবো না। ভিডিওর এইটুকু পার্টটা বেশ রিল্যাক্সিং, খুব ভালো লাগছিল পায়রাগুলোকে খেতে দেখে, বেশ শান্তি লাগছিল। এরপর লাঞ্চ করতে চলে গেলাম মহাকাল রেস্টুরেন্টে। নিয়ে নিলাম চিকেন থালি। চিকেন থালিটা ঠিকঠাকই ছিল খেতে। খাওয়া দাওয়া করে পেট অনেকটাই ভরে গেছিল। তোমাদের আগের এপিসোডেই বলেছিলাম যে কেন আমি বাতাসিয়া লুপ 10 পয়েন্টস লোকাল সাইট সিনে মিস করেছি। কারণ আমরা বাতাসিয়া লুপ দেখব জয় রাইডে, আর এই জয় রাইডের বুক আমরা IRCTC-তে আগে থেকেই করে রেখে দিয়েছিলাম। জয় রাইড 2 ধরনের হয়, একটা স্টিম ইঞ্জিন আর একটা ডিজেল ইঞ্জিন। আমরা ডিজেল ইঞ্জিনের জয় রাইডটা বুক করেছিলাম, বাট স্টিম ইঞ্জিনের জয় রাইডটা দূর থেকে দেখতে এপিক লাগে। চলে এসেছিলাম দার্জিলিং স্টেশনে। জয় রাইড দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন, দেন ব্যাক টু দার্জিলিং স্টেশন হয়। মানে রাউন্ড ট্রিপের টিকিট কেটে তোমরা চাইলে রাউন্ড ট্রিপ করেও নামতে পারো, বা ঘুম স্টেশনেও নেমে সিঙ্গেল ট্রিপ করে নিতে পারো। দার্জিলিং স্টেশন টু ঘুম যাওয়ার পথে জয় রাইড থামবে বাতাসিয়া লুপে, আর সেখানে 10 থেকে 15 মিনিটের হল্ট হয়। আর আলাদা করে বাতাসিয়া লুপ দেখতে হলে 20 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। কিন্তু জয় রাইডে বাতাসিয়া লুপ ভিজিট করতে গেলে ট্রিপ ফেয়ারটা ইনক্লুডেডই থাকে টিকিটের সাথে। মাইকে তখন রিপিটেড অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছিল ট্রেন আমাদের 1 ঘন্টা লেট ছিল। ওই দূর থেকে আসছে স্টিম লোকোমোটিভ ইঞ্জিন। ভিডিওর এইটুকু পার্টটা ডেডিকেটেড টু অল ট্রেন লাভার্স। ফাইনালি আমাদের ডিজেল লোকোমোটিভ এলো। আমাদের শিডিউল টাইম ছিল 1:40। ট্রেন ছাড়লো 2:30-এর পর। দার্জিলিং হিমালয়া রেলওয়ে এখানে ট্রেনগুলোকে কেন টয় ট্রেন বলা হয়? পাতলা ট্র্যাকে চলমান ছোট আকারের ইঞ্জিন ভারতের প্রথম পাহাড়ি রেলপথকে দার্জিলিংয়ের বাসিন্দারা মজা করে খেলনা ট্রেন বা টয় ট্রেন নামে ডাকত। সেখান থেকে নাম হয়েছে টয় ট্রেন বা জয় রাইড। এই স্টিম ইঞ্জিনটারই ওয়েট করছিল এতক্ষণ। এটা ঢুকে গেলে এখনই ছেড়ে দেবে আমাদের ডিজেল ট্রেন। ফাইনালি ছেড়ে দিয়েছে আমাদের ডিজেল ট্রেন। ট্রেনে করে যেতে যেতে কিশোর কুমারের সেই পুরনো দিনের গানটা মনে পড়ে গেল।
মেরে সপনো কি রানী কব আয়েগে তু। ভাবছিলাম গাড়ি নিয়ে রাজেশ খান্নার মতন কেউ পাশ দিয়ে গাড়ি চালিয়ে গান গাইতে গাইতে যাবে কিনা, কিন্তু ঠান্ডা হাওয়ার দাপট এতটাই জানলা বন্ধ করে দিতে হচ্ছে মাঝে মাঝে। ফাইনালি ঢুকছে বাতাসিয়া লুপ। দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন যেতে সময় লাগে 45 মিনিট, আর এখানে গাড়ি দাঁড়াবে 15 মিনিট। আর এই বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের এক ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এটি বিখ্যাত হওয়ার কারণ বাতাসিয়া লুপের কেন্দ্রে একটা যুদ্ধের স্মারক অবস্থিত। আর এটা আর একটা মেন অ্যাট্রাকশন হলো এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ সুন্দর দেখতে পাওয়া যায়, যদিও সেটা আমার ভাগ্যে আজকে ছিল না। আর মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ না পেয়ে সবাই টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তুলছিল, তার মধ্যে আমিও ছিলাম। বাতাসিয়া লুপকে লুপ অফ 8ও বলে। এটা একটা ইউনিক রেল লুপ যেটা 8 শেপের। আর পোজ দিয়ে ছবি তুলব কি, চারিদিকে ফটো তোলার জন্য মারপিট লেগে গেছে লোকের। আর ফেব্রুয়ারি মাস বলে এখানে প্রস্ফুটিত ফুল দেখতে পাওয়া যাচ্ছে না, সবই মরে মরে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 7000 মিটার ওপরে এই বাতাসিয়া লুপ। আর এই সেই স্মারক যেটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। বাতাসিয়া লুপ সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে প্রত্যেক দিন। জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু বাতাসিয়া লুপ টয় ট্রেনে করে এসে ভালোভাবে এনজয় করা যাবে না, কারণ 10 থেকে 15 মিনিটের সময়টা খুবই কম সময়। আর এখান থেকে দার্জিলিং শহরটা দেখো কি সুন্দর লাগছে। পরের বার আলাদা করে টিকিট কেটে এসে এর সিনিক ভিউ উপভোগ করতে হবে। শুনেছি নাকি এখানে একটা টেলিস্কোপ আছে যেখানে অ্যাডিশনাল কিছু 50 রুপিস চার্জেস দিলে দার্জিলিং শহর আর তার আশেপাশটার অনেক সুন্দর ভিউ এনজয় করা যাবে। যদিও সেই টেলিস্কোপ আমার চোখে পড়ল না। 10 থেকে 15 মিনিট কাটতে না কাটতেই ট্রেন ওদিক দিয়ে হর্ন দিয়েই যাচ্ছে আমাদের। যাত্রীদের সবাইকে বলছে বা তাড়াতাড়ি উঠে পড়ো ট্রেনে, কিন্তু মনেই হলো না 10-15 মিনিট এত তাড়াতাড়ি কেটে গেল। এবার রওনা দেব আমরা ঘুমের উদ্দেশ্যে। ঘুম মানে নিদ্রা না, ঘুম স্টেশন। যদিও দুদিনের হেক্টিকের জার্নিতে ঘুমটা আমার ভালো করে হয়নি, তাই সেই ঘুমটাও পাচ্ছিল খুব। ফাইনালি চলে এসেছি ঘুম স্টেশনে। আর এখানে ট্রেন ওয়েট টাইম 20 মিনিট, কারণ এই ট্রেনটাই আবার নিয়ে যাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। এখানে আশেপাশে টুকটাক খাওয়ার দোকান, জিনিসপত্র কেনার দোকান আর ওয়াশরুমও অ্যাভেলেবেল আছে। ঘুমে ট্রেনটা 20 মিনিট দাঁড়ানোর কারণ এখানে একটা মিউজিয়াম আছে, ঘুম মিউজিয়াম। কিন্তু আমরা আজকে আর এই ট্রেনে করে দার্জিলিং স্টেশন ফেরত যাব না, কারণ সময় ঘড়ি বলছে আমাদের দার্জিলিং থেকে আস্তে আস্তে ভ্যালির দিকে নামতে হবে। আর আমাদের ট্রাভেল এজেন্সির গাড়ি মানে দার্জিলিং ট্যাক্সি বুকের গাড়ি অলরেডি আমাদের জন্য বাইরে ওয়েট করছিল। এখান থেকে ঘুম স্টেশনটা দেখতে বেশ লাগছিল, কি সুন্দর ক্লাউডি আর ফগি ওয়েদার। মনে হচ্ছে আমি কোনো রহস্যের গল্পের মধ্যে ঢুকে গেছি। ঘুম মিউজিয়ামটা ভালো করে ঘুরে দেখারও সময় হলো না, তার আগেই আমাদেরকে ওখান থেকে বেরিয়ে পড়তে হলো। ঘুম স্টেশন হলো ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। ফাইনালি চোখের ঘুম আর ঘুম স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা ভ্যালির উদ্দেশ্যে। দার্জিলিংয়ের এপিসোড এখানেই শেষ। ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। টিল দেন টেক কেয়ার, বাই।